কারণ গণমাধ্যম অনেক সময় জিনিসগুলো টুইস্ট করে ক্রেতা বাড়ানোর জন্য, সম্পর্ক উন্নয়নের জন্য, ভুল বুঝাবে। এটা আমার সাংবাদিক ভাইরা ঢুকিয়ে দিয়েছে। তবে গণমাধ্যম ছাড়া আমাদের পথ চলার কোনো উপায় নেই। যদিও যে বললাম যে তারা টুইস্ট করে, আমাদের গণমাধ্যম আর সাথে সরকার অফিসের কিছুটা দূরত্ব, গণমাধ্যমে অনেকে ভয় পায়। আর একটি কারণও আছে, কারণ গণমাধ্যম অনেক সময় জিনিসগুলো টুইস্ট করে নিজেদের ক্রেতা বাড়ানোর জন্য কিংবা গ্রহণযোগ্যতা। একটা উদাহরণ, গতকালকে আমাকে প্রশ্ন করা হলো যে বিদেশি অনেকগুলো কূটনীতিক আছে, পরপর 3 দেশ আসবেন এবং পাওয়ারফুল দেশ, আমেরিকা, সাউথ কোরিয়া, ইন্ডিয়া, এবং পাওয়ারফুল প্রতিনিধি আসছেন। মূলত প্রশ্ন হলো যে আমেরিকানরা আসছে কিসের জন্য? তাই বললাম ওরা আসছে আমাদের সাথে সম্পর্ক আরো দৃঢ় করার জন্য, শক্তিশালী করার জন্য। আমাদের দেশ ভালো করতেছে, সুতরাং তারা এই উন্নয়নের সহযোগী সম্পৃক্ততা অর্জনের জন্য। গণমাধ্যমের প্রত্যেক একটা না, কারণ একজন বোধহয় স্ক্রল করেছে, বাকি সব ওইটা কপি করেছে, দেখে পড়েও দেখে নাই, শুনেও নাই। দেখেছে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সব কিসের সম্পর্ক উন্নয়নের জন্য, ভুল বুঝাবুঝি। এটা আমার সাংবাদিক ভাইরা ঢুকিয়ে দিয়েছে। তখন ভয় লাগে, কারণ এই ধরনের বিকৃতির প্রচেষ্টা শুধু একটা না, প্রত্যেক দিনই হয়। এই জন্য অনেকেই ভয়ে তার কাছে যায়, কারণ বোবা সব ছোট। এই কারণে বোধ হয়। তবে গণমাধ্যম ছাড়া আমাদের পথ চলার কোনো উপায় নেই। আমরা তো ফেরেশতা, আমরা মানুষ হলে আমাদের কাজকর্মে গুরুত্ব থাকবে। আর বর্তমানে আমাদের সরকারি কর্মচারীদের কিংবা প্রশাসনের এমনই একটি রেওয়াজ, এই প্রশাসনের লোক আপনাকে কখনো ভুল ধরায় দেবে, যতদিন সরকারে আছেন ততদিন কোনো ভুল ধরায় দেবে, খালি জি জি করে। এটা একটা কালচার। সেইখানে আমার প্রয়োজন আপনার গণমাধ্যম, আমার প্রয়োজন পাবলিক অপিনিয়ন, কারণ তাদের অনেকের সৎসাহতা, তারা আপনার ভুলটা ধরায়। এবং যে আমার চলার পথের জন্য আমার যদি উদ্দেশ্য মহৎ থাকে, আমার যদি উদ্দেশ্য উৎকর্ষ সাধনের বাসনা থাকে, তাহলে অবশ্যই তাদের এই ক্রিটিসিজম আমাকে তুলে ধরায়, চোখের সামনে তুলে ধরাটা অত্যন্ত প্রয়োজন। সেই জন্য গণমাধ্যমের ভূমিকা আমাদের সমাজ জীবনে, আমাদের চলার পথে, বিশেষ করে সরকারের জন্য অতীব প্রয়োজন। এই ভাইব্রেন্ট সোসাইটি সৃষ্টির জন্য একটা পরিপক্ক গণমাধ্যম খুব দরকার। এবং সেই জন্য উই এনকারেজ, যদিও যে বললাম যে তারা টুইস্ট করার যদি এইটার বাদ দিয়ে তার সত্যি কথা যদি বলে, তাহলে কিন্তু দেশের অনেক মঙ্গল হবে।